আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান। এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট আলেমকে। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ওমর ফারুক কুতুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অতীত ভুল থেকে শিক্ষা। অতীতের ভুল থেকে শিক্ষা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজ। অতীতে অনেক ভুল আমরা করে ফেলেছি, সেই ভুলগুলোর জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। একটা কাঠে লোহা মারলে সে লোহাটা তুলে নিলেও ক্ষতটা কখনো বন্ধ হয় না, থেকেই যায়। তো আমরা আসলে চেষ্টা করব যেই ভুলগুলো আমাদের হয়ে গেছে সেই ভুলগুলোর যে অন্যায়ের দাগ কেটেছে সেই দাগগুলো ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করব। দুনিয়াতে কিছু পানি আছে, মানে কিছু ময়লা আছে যে ময়লাগুলো দুনিয়ার পানি দিয়ে আসলে পরিষ্কার করা সম্ভব হয় না। এই ময়লাগুলো পরিষ্কার করতে হয় চোখের পানি দিয়ে। তো আমাদের জীবনের কিছু গুনার ময়লা আছে, যে গুনার ময়লাগুলো পরিষ্কার করতে আমাদের অনেক বেশি চোখের পানি দরকার। এজন্য অতীত জীবনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে আমরা জীবন শুরু করব। নতুন বছর আসলে প্রথম দিনটাকে আমরা এমনভাবে আমরা উপভোগ করার চেষ্টা করি, উদ্বোধন করি, এমনভাবে সেটাকে বরণ করি, তাতে দেখা যায় যে অনেক সময় আমাদের গুনাহ হয়ে যায়। এজন্যে আমাদের নতুন বছর যখন আসবে সেই নতুন বছরকে বরণ করব এভাবে যে আমার জীবন থেকে যে দিনগুলো কেটে গেল সেই দিনগুলো থেকে আমি কি শিক্ষা পেলাম, কি শিক্ষা আমাকে দিয়ে গেল এই দিনগুলো, এবং নতুনভাবে আমাকে কি করতে হবে। আসলে আমাদের জীবন একটাই, জীবনকে নতুন করে সাজাতে হবে, অতীতের ভুল শুধরে নিতে হবে, অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং নতুন উদ্যমে আমাদের জীবনের কার্যক্রম শুরু করতে হবে। তাহলে আমাদের জীবনটা ভালোর ফলে ফুলে ভরে যাবে, সুবসিত হবে পরিবার, সমাজ, দেশ এবং পৃথিবী। জীবনের যে বয়সেই আমরা ইসলাম কবুল করি না কেন, ইসলাম আগের সব পাপ ক্ষমা করে দেয়। যত অন্ধকার থেকেই তওবা করা হোক না কেন, তওবা জীবনকে আলোকিত করে দেয়। নতুন বছরে জীবনকে আমরা নতুন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। অতীত অন্ধকারের জীবন থেকে নতুন আলোর জীবনে আমরা প্রবেশ করার চেষ্টা করব, এবং সেটা হলো যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। হাদিসে কুদসিতে এসছে, নবীজি বলেছেন যে আল্লাহ বলেছেন যে আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। যদি পৃথিবী আকাশের মেঘ পরিমাণ পৌঁছে যায় তার গুনার পরিমাণ, মেঘ পর্যন্ত যদি পৌঁছে যায় তার গুনাহ, দুনিয়ার সমস্ত জায়গা যদি ভর্তি হয়ে যায় গুনায়, আর তখনও যদি আমার কথা মনে পড়ে এবং কারোর সাথে আমাকে শিরক না করে, আমার কাছে তখনও যদি ক্ষমা চায়, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে যদি আমার কাছে ক্ষমার জন্য দৌড়ে আসে, তাহলে আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার বান্দাকে এগিয়ে আনার জন্যে আমিও দৌড় দেব। সুতরাং অতীত জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অতীত ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং অতীতের গ্লানি মুছে ফেলে নতুন করে আবার সুন্দর জীবনের প্রত্যয়ে বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে আবার ভালোভাবে জীবনকে সাজানোর চেষ্টা করতে হবে। দর্শক, আজকের এই বিষয়টি নিয়ে আমরা কথা শুনব আমাদের অতিথির কাছ থেকে। চলুন আলোচনা শুনছি মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য একটি সুনির্দিষ্ট হায়াত, একটি নির্ধারিত সময় আমাদেরকে পৃথিবীতে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ব্যবস্থা করেছেন। আল্লাহ পাকের ভাষায় কুল নাহবিতু মিনহা জামিআ
তোমরা সবাই এখান থেকে নেমে যাও। যখন আমরা জান্নাত থেকে পৃথিবীতে আসলাম, আল্লাহ পাক বললেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, পৃথিবীতে তোমাদেরকে কিছু সময় অবস্থান করতে হবে। তো আসলে আমরা সবাই জান্নাতে ছিলাম, আমাদের গন্তব্যও জান্নাত, আমরা ছিলাম জান্নাতে, আমাদের গন্তব্য জান্নাত। মাঝখানে এই পৃথিবী নামক এই জনপদে, এই গ্রহে আল্লাহ পাক এখানে আমাদের পাঠিয়েছেন শুধু পরকালের সামানা জোগাড় করার জন্য, আখিরাতের পাথেয় জোগাড় করার জন্য। আমরা কে কোন ক্লাসের জান্নাতি এটা আমাদের নির্ণীত হওয়ার জন্য, এবং আমরা আদৌ জান্নাতের উপযুক্ত কিনা এই বিষয়টি বাছাই করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং আমাদের কিছু তো ভুল হবেই, যেহেতু আরবিতে মানুষকে বলা হয় ইনসান, আর ইনসান শব্দটি অনেকের মতে ইনসান শব্দটি গঠিত হয়েছে নিসিয়ান শব্দ থেকে, অর্থাৎ নিসিয়ান শব্দের অর্থ হলো ভুল। আবার কেউ কেউ এটাও বলেছেন যে ইনসান শব্দটি উনসিয়ত থেকে গঠিত, যার অর্থ হলো মমত্ববোধ, মায়া মমতা ভালোবাসা। এজন্য মানুষের মাঝে জন্মগতভাবে মায়া মমতা ভালোবাসা দৃশ্যমান প্রত্যেকের মাঝেই। তো আসলে আমরা ভুল করব, কেমন ভুল করব? হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজির 2499 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুলকারী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই যারা ভুল করে, আর এই ভুলকারী বনি আদমের মাঝে তারা শ্রেষ্ঠ যারা তাওবা করে, যারা ভুলের উত্তরণ ঘটায়, যারা ভুল থেকে উত্তরণ ঘটায়, ভুল থেকে বেরিয়ে আসে, ভুলের উপরে অনুশোচনা করে, আর ভুলে ফিরে যায় না। তাহলে প্রত্যেক মানুষ ভুল করবে, এটা নবীজি বলেছেন কি, কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেক বনি আদম অধিক পরিমাণে ভুলকারী। খাত্তা শব্দটি মোবালাগার সিগা, মানে প্রত্যেক বনি আদম অধিক পরিমাণে ভুলকারী। আমাদের থেকে বারবার ভুলের মানে ভুল ঘটবে, ভুলের প্রকাশ পাবে বারবার, এবং নবীজি বলেন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই যে যারা বারবার ভুল করবে, তবে এই ভুলের কারণে তারা নিন্দিত হবে না, বরং তারা যদি তাওবা করে, অনুতপ্ত হয়, ভুল স্বীকার করে, আর এই ভুলে প্রত্যার্পণ না করে, তবে তারা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবং আমরা ভুল করব, সুতরাং আমি অনেক ভুল করেছি, আমি হতাশ হয়ে যাব না, এটা কোরআন সুন্নাহর শিক্ষা নয়, এটা ঈমানদারের বৈশিষ্ট্য নয়। আমাকে হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক তো বারবার বলেছেন লা তাহজান, লা তাহজান। আমাদের এটা মূল নীতি হলো লা তাহজান, চিন্তিত হয়েও না, উদ্বিগ্ন হয়ে না, চিন্তাগ্রস্ত হয়েও না। আমাদের সামনে কিন্তু অপার সম্ভাবনা এবং আল্লাহ পাকের অপার রহমতের হাতছানি। সুতরাং যে আল্লাহ পাক রহমানুর রহিম, যিনি অপার রহমতের অধিকারী, তার বান্দা ভুলের কারণে হতবিহ্বল হবে, হতাশাগ্রস্ত হবে, চিন্তিত হবে, এটি তার ঈমানকেই প্রশ্নবিদ্ধ করে। বরং আল্লাহ পাক কি বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার অনুরূপ। আমরা আল্লাহ পাক সম্পর্কে এই আশা রাখি যে আল্লাহ পাকের রহমত তাঁর ক্রোধের থেকে অগ্রাধিকার পেয়েছে। আল্লাহ পাকের রহমতে তাঁর ক্রোধ থেকে আল্লাহ পাকের রহমতের পরিমাণ অনেক বেশি। সুতরাং আমাদের কোনো ভয় নেই। আর আমরা যে ভুল করব, এটা আরেকটি হাদিস শরীফ এসেছে, স্বয়ং মুসলিম শরীফের হাদিসে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন্নাকুম তুযনিবুন, যদি তোমরা ভুল না করো, লা খালাকাল্লাহু খালকান, তবে আল্লাহ পাক এমন একটা জাতি সৃষ্টি করবেন, ইউযনিবুন, তারা ভুল করবে, ফায়াগফিরু লাহুম, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং মানুষ ভুল করবেই। আমার দ্বারা অনেক ভুল সংঘটিত হয়েছে। এমনকি আম্বিয়া আলাইহিমুস সালাম, পুরো মানব জাতির যারা সর্বশ্রেষ্ঠ, মানব ইতিহাসের শ্রেষ্ঠ নাগরিক হলেন নবীগণ। এই আম্বিয়া আলাইহিমুস সালাম কবিরা গুনাহ করেননি। তবে আমাদের সম্মানিত ওলামায়ে কেরামের মাঝে দুটি মত আছে যে নবীগণ নবুয়ত প্রাপ্তির পরে কবিরা গুনাহ তো করেননি, তাদের দ্বারা কখনো কবিরা গুনাহ সংঘটিত হয়নি, নবুয়ত প্রাপ্তির পরে এই বিষয় আসেই না, নবুয়তের পূর্বেও না। তাহলে তারা কি কোনো ভুল ত্রুটি করেছেন? আল্লাহ পাক কোরআনে বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার অতীত এবং ভবিষ্যৎ ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়ার জন্য। তো ভুল ত্রুটি কি? হ্যাঁ, ওলামায়ে কেরাম বলেছেন নবীগণের ভুল ত্রুটি বলতে যা বোঝানো হয়েছে সেটা সর্বোচ্চ সগীরা গুনাহ, অথবা সগীরা গুনাহ নয়, বরং শুধু উত্তমতার বিপরীত,
তারা তাহলে যে স্বয়ং আমরা একথা বলবো যে নবীগণ ভুল করেছেন, একথা আমরা বলবো না, তবে তাদের দ্বারাও কিছু এমন কাজ সংগঠিত হয়ে থাকতে পারে যা উত্তম ছিল না। সুতরাং মানুষ আর যেহেতু আগের হাদিসটা আমরা বললাম কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেক বনি আদম কিছু না কিছু ভুল করবে বা কিছু ত্রুটি করবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। সুতরাং আমরা ভুলের কারণে হতাশাগ্রস্ত, আমরা কিছু ভুল করে ফেলেছি তাই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কিছু ভুল করেছি তাই বলে আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়া, কিছু ভুল করেছি তাই বলে ইবাদত ছেড়ে দেওয়া, এটা কোনো সুস্থ মানুষের বৈশিষ্ট্য নয়, এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। বরং আমাদের কাজ হলো অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে যেখানে হোঁচট খেয়েছি সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো। যেই পাপের কারণে আমার আমলনামায় দাগ পড়েছে, আমার কলবে দাগ পড়েছে, সেটাকে আমি সে পাপ আর কখনো করব না, বরং সেই পাপটাকে আমি ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে নেব। সেই ব্যবস্থা তো আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ পাক বলেন সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত, আল্লাহ পাক কি বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কি বলেন, আল্লাহ পাক এই কথা বলছেন না যে তোমাদের যে গুনার দাগগুলো এগুলো আমি মুছে দেব, তোমাদের গুনাহগুলো আমি মিটিয়ে দেব, গুনাহগুলো নিশ্চিহ্ন করে দেব। আল্লাহ পাক এখানে ক্ষান্ত হননি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন, ইল্লা মান তাবা, অনেক গুনাহ করেছো, এরপরে যে ব্যক্তি তাওবা করবে, ও আমানা, তার ঈমান সহিহ করবে, ঈমানের উপর অনড় থাকবে, ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা, এবং আমলে সালেহ করবে, আল্লাহ পাক কি করবেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের গুনাহ তো মাফ করবেনই, বরং তাদের যত গুনাহ আছে এই গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দ্বারা বদলিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমি যেখানে আমার গুনাহ আছে সেই গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দ্বারা বদলিয়ে দেবেন, এমন অভয় বাণী, এমন রহমানুর রহিম আল্লাহ, সে আল্লাহ পাকের এমন অভয় বাণী থাকতে, এমন আমাদের সামনে এমন ব্যাপক সম্ভাবনা থাকতে আমরা কি করে হতাশ হতে পারি? আমরা কখনো আমাদের ভুলের কারণে হতাশ হতে পারি না। তিরমিজি একটা বর্ণনায় তো এভাবে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, অর্থাৎ হাদিসে কুদসি, আল্লাহ পাক কি বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইবনা আদম, ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা মিনক। বনি আদম, তুমি যখনই গুনাহ করেছো আর আমার কাছে হাত পেতেছো, আমাকে ডেকেছো আর আমি তোমাকে মাফ করে দেবে এমন আশা পোষণ করেছো, আমি তোমাকে তো ক্ষমা করে দিয়েছি। ওয়ালা উবালি, আমি কোনো কিছুর পরোয়া করি না, আমি কিছুর পরোয়া করি না। তুমি যখনই গুনাহ করো আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং এই আশা রাখো যে আমি তোমাকে মাফ করে দেব, আমি কারোর পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, বনি আদম, তোমার গুনাহ যদি আকাশের কার্নিশ ছুঁয়ে ফেলে। সুবহানাল্লাহ। আমরা কি পরিমাণ গুনাহ করেছি, হাজার হাজার কোটি গুনাহ করেছি, অগণিত কোটি গুনাহ করেছি, আমাদের গুনাহ পাহাড় ডিঙিয়ে গেছে। আরে না, তা নয়, হিমালয় ডিঙিয়ে গেছে, তাও নয়। আল্লাহ পাক কি বলেন, বনি আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, বনি আদম, তোমার গুনাহ যদি আকাশের কার্নিশ ছুঁয়ে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি তোমার গুনাহ আকাশের কার্নিশ ছুঁয়ে ফেলে, সুম্মাস্তাগফিরতানি গফারতু লাক, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি কিছুর পরোয়া করি না। সুবহানাল্লাহ। তো সে আল্লাহ পাক যিনি আকাশের কার্নিশ পর্যন্ত যদি আমাদের গুনাহ পৌঁছে যায়, এরপরও আমরা যদি অন্তরের অন্তঃস্থল থেকে সেই গুনার জন্য অনুতপ্ত হই, লজ্জিত হই, গুনাহকে গুনাহ বলে স্বীকৃতি দেই এবং আর কখনো এই গুনায় ফিরে আসব না, এই মর্মে আল্লাহ পাকের কাছে ওয়াদা করি এবং বর্তমানে এই গুনাহ ছেড়ে দেই, এই চারটা কাজকে তাওবা বলে। এই চারটা কাজের সমন্বয় হলো তাওবা। আমরা যদি আল্লাহ পাক বলেন ইল্লা মান তাওবা, যে ফিরে আসবে, যে তাওবা করবে, এই কাজগুলোর যদি সমন্বয় ঘটে, আল্লাহ পাক আমাদের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন নিরাশ হব? আমরা বরং আমাদের এই অতীত যে ভুলগুলো আছে, এই ভুলগুলোকেই আমরা খুঁটি ধরবো যে না, আমি এখানে হোঁচট খেয়েছি, কারণ নেড়া বেলতলায় বারবার যায় না। আমি যেখানে হোঁচট খেয়েছি সেই অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে আমি আর দ্বিতীয়বার সেই ভুল করব না। কোরআন সুন্নাহ এভাবে অবারিত রহমতের, অবারিত মাগফিরাতের ঘোষণা এসেছে, আল্লাহ পাকের অপরিসীম রহমতের ঘোষণা এসেছে। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নাই। তবে আমাদের যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হলো যে কি,
এবং আমরা যে আল্লাহ পাকের দরবারে ফিরে আসলে আমাদের কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কিনা, বিষয়টা এমনও নয়। হাদিস শরীফে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানকাতিউল হিজরা ইলা হাত্তা তানকাতিউত তাওবা, ততক্ষণ পর্যন্ত হিজরত চলবে যতক্ষণ পর্যন্ত তাওবা আছে। আর তাওবা কতক্ষণ? ওয়ালা তানকাতিউত তাওবাতু হাত্তা তাতলুআশ শামস মিন মাগরিবিহা, যে তাওবা ততক্ষণ পর্যন্ত তাওবার দরজা খোলা যতক্ষণ না সূর্য পশ্চিম আকাশে উদিত হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এরপরে অন্য হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, বান্দার কোনো ব্যক্তি মৃত্যুবরণ করছে, এই অবস্থায় যখন সে আখিরাতের দৃশ্যগুলো দেখতে শুরু করে, মালাকুল মাউতকে দেখতে শুরু করে, তখন তার মাঝে একটা গড়গড়া উপস্থিত হয়, তার গলায় এক ধরনের আওয়াজ হয়, অর্থাৎ সে আর দুনিয়ার সাথে তার সম্পর্ক থাকে না, সে তখন পরজগতের দৃশ্যগুলো দেখতে শুরু করে। ওই অবস্থা, গড়গড়ার অবস্থায় উপনীত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক বান্দার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই, বরং আমাদের কাজ হচ্ছে অতীত ভুল থেকে শিক্ষা নিতে হবে। যেমন আমরা হোঁচট খেয়েছি যেখানে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কথা সবাই বলি। তো এই বিষয়টা কিভাবে হবে? আমরা যদি আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের দিকে তাকাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সন্তান, নবীজির উম্মতের সর্বশ্রেষ্ঠ সন্তান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা কেমন ছিলেন? তারা শুধু মুশরিক ছিলেন, শিরক করেছেন, মূর্তি পূজা করেছেন, বিষয়টা তো এমন নয়। তাদের অনেকের মাঝে খুনের অপরাধও ছিল, অনেকের মাঝে ব্যভিচারের অপরাধও ছিল, অনেকের মাঝে নিজের ঔরজাত সন্তান, মেয়ে সন্তানকে জীবন্ত প্রথিত করার অপরাধও তো ছিল। সেই তারা কেমন পরিবর্তিত হয়ে গেলেন! সুবহানাল্লাহ। নবীজির ভাষায়, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলামি ইযা ফাকিহু, তোমাদের সেই জাহিলি যুগে যারা শ্রেষ্ঠ, তারা যদি ইসলামে এসে ফিকাহ অর্জন করে, ইসলামকে অন্তরে ধারণ করে, ইসলামকে যথাযথ অনুধাবন করতে পারে, তবে তারা শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম শ্রেষ্ঠ হয়ে গেছেন, অথচ তারা ছিলেন, আরব সমাজ ছিল তৎকালীন পুরো বিশ্বের মাঝে সবচেয়ে নিকৃষ্ট এলাকা, কারণ তাদের মাঝে কোনো সভ্যতা বলতে কিছু ছিল না। এই জন্য সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকার যুগ। সেই অন্ধকারের যুগের মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়ায় তারা যখন ঈমানের ছোঁয়া পেলেন, নবীজির ছোঁয়া পেলেন, তারা কিভাবে বদলে গেলেন। তাদের সেই ভুল, অতীতের সব ভুল তো তারা ভুলেই গেলেন। সব ভুলের বিপরীতে তারা এমন একটা জামাত হয়ে গেলেন যে জামাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা শ্রেষ্ঠ। এই তোমরা বলতে সরাসরি সাহাবায়ে কেরামকে বোঝায়। হ্যাঁ, এরপরে যারা সাহাবায়ে কেরামের ইমানে, যারা ইমান আমলে যারা সাহাবায়ে কেরামের অনুগমন করবে, তারাও সমকালীন যুগে শ্রেষ্ঠ থাকবে। আল্লাহ পাক তাদেরকে এমন বানিয়ে দিয়েছেন যে তারা এমনভাবে বদলে গেছেন, যাদের ভুল এত ছিল যে তাদের যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। সেই যুগের মানুষগুলো সেই যুগটাকে তারা চেঞ্জ করে দিয়েছেন, পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছেন, এবং তারা হয়ে গেলেন, তারা এতটাই বদলে গেলেন যে আল্লাহ পাক তাদের ঈমানকে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের ঈমানের মাপকাঠি বানিয়ে দিয়েছেন। তাদের আমলকে আল্লাহ এবং তার রাসূল অন্যদের আমলের মাপকাঠি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো, এই লোকগুলো যেভাবে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। অথচ তারা ছিল শিরকের এত জঘন্য পঙ্কিলতায় যে আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা একেবারে জাহান্নামের গর্তের কিনারায় ছিলে, তোমরা সেখানে পড়ে যাচ্ছ, এমন উপক্রম। সেই অবস্থা থেকে এনে আল্লাহ পাক তাদেরকে তাদের শিরক কুফর থেকে, সেই মন্দ থেকে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করলেন না। তারা এতটাই বদলে গেল যে তাদেরকে আল্লাহ পাক আমাদের ঈমানের মাপকাঠি বানিয়ে দিলেন এবং বললেন যে এই লোকগুলো যেভাবে ঈমান এনেছে সেভাবে এনো, সেভাবে ঈমান আনো। সূরা বাকারা 13 নম্বর আয়াত। সূরা বাকারা 137 নম্বর আয়াতে আল্লাহ পাক আরও বলছেন, আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি ওরা তোমাদের মতো ঈমান আনে তবেই তারা হেদায়েত প্রাপ্ত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারা এইভাবে বদলে গেছেন, আর আল্লাহ পাক তাদেরকে এইভাবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিচ্ছেন। সূরা নেসার 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ পাক বলেন, যারা রাসূলকে কষ্ট দেয় আর এই ঈমানদারদের পথের বিপরীত কোনো পথে হাঁটে,
আমি তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেব, নাউযুবিল্লাহ। তাহলে দেখুন, আমরা যারা ভুল করেছি আর ভুল করে হতাশ হয়েছি, না, হতাশা ইমানদারকে স্পর্শ করতে পারে না। আর আমরা তো আখিরাতে বিশ্বাস করি, আমরা এটাও বিশ্বাস করি যে আমার জীবনে কিছু ভুল হয়েছে, এই ভুলগুলো শুধরানোর উপায় আছে, এই ভুলগুলো ধুয়ে মুছে পরিষ্কার করার উপায় আমার আছে। শুধু তা নয়, আমার ভুলগুলোকে নেক দ্বারা পরিবর্তন করার উপায় আমার আছে। শুধু তাও নয়, বরং আমরা যদি বদলে যাই তাহলে আমরা অন্যদের অনুসরণীয় মডেলও হয়ে যেতে পারি, যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হয়ে গেছেন। সুতরাং আমার হতাশার কোনো কারণ থাকতে পারে না। এরপরে যে বিষয়টা আমরা বলি, সাহাবায়ে কেরামের জীবনী থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি নবীজিকে হত্যা করতে গেলেন, তিনি এমন হলেন যে নবীজি বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তো সেই ওমর হতো। সুবহানাল্লাহ, লা নবিয়্যা বাদি রাসূলা লাকান, কিন্তু আমার পরে কোনো নবী নেই। তাহলে কেমন বদলে গেলেন? আমাদেরকে সেভাবে বদলে যেতে হবে। এরপরে হলো যে আমরা অতীত ভুল, আমাদের আরও যত ভুল, যেমন আমাদের ভুল হয়েছে আমরা কেউ হয়তো বা মাদকে জড়িয়েছি, ভুল হয়েছে আমাদের কেউ আমরা ব্যভিচারে জড়িয়েছি, আল্লাহ মাফ করুন। ভুল হয়েছে আমরা কেউ মানুষ হত্যায় জড়িয়েছি, ভুল হয়েছে আমরা কেউ মানুষকে আঘাত করেছি, ভুল হতে পারে আমরা কারোর গীবত করেছি, পরনিন্দা পরচর্চায় লিপ্ত হয়েছি, আমরা কারোর পেছনে তার গোয়েন্দাগিরি করেছি, আমরা কারোর সম্মানহানি করেছি, কারোর সম্পদহানি করেছি, কারোর দেহে আঘাত করেছি। হ্যাঁ, এই ভুলগুলোর আমাদের প্রতিকার দুনিয়াতেই করতে হবে। এই নয় যে আল্লাহ পাক আমাকে মাফ করে দেবেন এই আশা আমি পরকালে থাকবো, বিষয়টা এমন নয়। বরং হাদিস শরীফে এসেছে, মান কানা লিআখিহি মাজলিমাতুন ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম, যদি কেউ তার ভাইয়ের উপরে কোনো জুলুম করে থাকে, সে যেন আজকেই তা সমাধা করে নেয়। আর হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো কপর দক্ষিণকে? সাহাবা একরাম বলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের সমাজে সেই তো হলো কপর দক্ষিণ, যার স্বর্ণ মুদ্রা তো নাই, রূপ মুদ্রাও নাই, কিছুই নাই। নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, না, আমার উম্মতের মাঝে কপর দক্ষিণ, রিক্ত হস্ত, শূন্য হস্ত, খালি হাত বলা হয় তাদের, যারা কিয়ামতের দিন বিশাল সালাতের বিশাল পাহাড় নিয়ে উঠবে, যাকাতের বিশাল পাহাড় নিয়ে উঠবে, বিশাল পরিমাণ রোজার নেয়ামত আমল নিয়ে উঠবে, কিন্তু ওয়ায়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া কালামা লাহাদা ওয়া সাফাকা দামা হাদা, তবে আরও কিছু মামলা নিয়ে উঠবে, কাউকে গালি দিয়েছে, কাউকে আঘাত করেছে, কারো সম্পদ হানি করেছে, কারো সম্মানহানি করেছে, এই মামলাগুলো নিয়ে উঠবে। তখন কি হবে? তখন এর নেক আমলগুলো আল্লাহ পাক তাকে দিতে থাকবেন, এভাবে দিতে থাকবেন। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাই, কিন্তু তার নেক আমল শেষ হয়ে গেছে, এখনও তার মামলা শেষ হয়নি। উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি থুম্মা তুরিহা ফিন্নার, তখন আল্লাহ পাক ওই যাদের ক্ষতি করেছে, যাদের উপর জুলুম করেছে, যাদের সম্মানহানি করেছে, সম্পদহানি করেছে, তাদের গুণাগুলো নিয়ে আল্লাহ পাক এই ব্যক্তির কাঁধে চাপিয়ে দেবেন, একে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং আমরা অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে হবে, অতীত ভুলকে লাথি মেরে আমরা সামনে সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে, এবং সিদ্ধান্ত আমাকে দুনিয়াতেই নিতে হবে। আর যা কিছু আমার সংশোধন করা প্রয়োজন সেটা আমাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে এবং ধীরে ধীরে শুরু করে দিতে হবে। এই নয় যে আল্লাহ পাক রহমানুর রহিম, তিনি আমাকে আখিরাতে মাফ করে দেন, না, আল্লাহ পাক এটা বলেননি। বরং আমরা আল্লাহ মাফ করে দিবেন বলে যদি তাকিয়ে থাকি, তাহলে সেটা কিন্তু শয়তানের ধোঁকা। শয়তান এভাবে আমাদেরকে তুলুল আমাল, আমাদেরকে লম্বা আশা ভরসা দিয়ে থাকে না, বরং কোরআন সুন্নাহ আমাদের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনায় আমাদেরকে সংশোধিত হতে হবে এবং আমাদের এই অতীত ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পথ চলতে হবে। এমনটাও হতে পারে, আমি ধরুন একটা বিড়ালকে আঘাত করেছি, আমি না হয় একটা চড়ুই পাখিকে কিন্তু অন্যায়ভাবে মেরে ফেলেছি। হাদিস শরীফে কিন্তু এটাও এসেছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একটা চড়ুই পাখিকে হত্যা করলো, এ ব্যাপারেও তাকে হাসর ময়দানে জবাব দিতে হবে। সুতরাং আমি যে ভুলটা করেছি সেই ভুলের বিপরীত প্রতিকার করি। যেমন আমি কোনো মানুষকে হয়তো অসম্মান করেছি, এখন আমি ব্যাপক পরিমাণে মানুষদেরকে সম্মান করব। আর যাকে অসম্মান করেছি সে হয়তো আমার অপরিচিত, তাকে খুঁজে পাচ্ছি না ক্ষমা চাওয়ার জন্য, তার জন্য দোয়া করতে থাকবো। আমাদের ভুলের শিক্ষা হবে এভাবে যে আমি যার সম্পদ নষ্ট করেছি তার সম্পদ ফিরিয়ে দেব, তাকে না পেলে তার ওয়ারিসদের ফিরিয়ে দেব। এটাও যদি না হয় তাহলে তার জন্য সম্পদ আল্লাহ রাস্তায় দান করে তার সওয়াবের নিয়তে দান করব এবং তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবো, তার জন্য দোয়া করতে থাকবো।
এবং আমি শিক্ষা নেব যে আমার দ্বারা জীবনে যেন আর কারো সম্পদ হানি না হয়, বরং আমি নিজে ক্ষতিগ্রস্ত হতে প্রস্তুত, কিন্তু অন্য কাউকে আমি ক্ষতিগ্রস্ত করতে সম্মত নই। যেমন মাসালা এসেছে, এক পুলিশ প্রশ্ন করেছেন শেখ রমজান বৌতি রহমাহুল্লাহকে যে আমি একজন পুলিশ, আমাকে অর্ডার করা হয়েছে একজন নিরাপদ মানুষকে হত্যা করার জন্য, আর আমি যদি তাকে হত্যা না করি তাহলে কিন্তু আমাকেই মেরে ফেলবে, এখন আমার করণীয় কি? শেখ ফতোয়া দিয়েছেন, তোমার জন্য কোনো অবস্থাতেই কোনো নিরপরাধ ব্যক্তিকে টার্গেট করা বৈধ নয়। অর্থাৎ শরীয়ত বলছে যে তুমি নিজে ঝুঁকি কাঁধে নিতে পারো, কিন্তু অন্য কাউকে ঝুঁকিতে ফেলতে পারো না। সুতরাং আমার অতীত ভুলের শিক্ষা হবে, আমি যেখানে যে ভুলটা করেছি, আমি কাউকে ক্ষতিগ্রস্ত করেছি, এখন আমি নিজে ক্ষতিগ্রস্ত হব, আর পৃথিবীর কোনো মানুষ যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, বরং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করব। এভাবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা দিক এবং বিভাগে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এভাবে যদি আমরা অতীতের এই ভুলগুলো থেকে শিক্ষা নিই, অর্থাৎ যেটা ভুল তার বিপরীত, যেটা ভুল তার বিপরীত। কোনো এক জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এতটা ভালো শিখলেন কিভাবে, এতটা আপনি বিবেক সম্পন্ন হলেন কিভাবে? তিনি বললেন, আহমক যা করে, নির্বোধ যা করে, আমি তার বিপরীত করি। ঠিক আমার অতীতে যা ভুল, এখন তার ভুলের বিপরীত আমাকে করতে হবে। আর এমনটা যদি করতে পারি তাহলে আমার অতীত ভুল থেকে এই শিক্ষাটা ফলপ্রসূ হবে। কিন্তু না, আমি যদি সেই একই ভুল বারবার করে যাই, হ্যাঁ যদিও আমার তাওবা করার দরজা বন্ধ হয়নি, কিন্তু ইচ্ছা করে একই ভুল বারবার করে যাওয়া, এই আশায় যে শেষ বয়সে আমি তাওবা করে ভালো হয়ে যাব, এমন তাওবা কিন্তু আল্লাহ পাক কবুল করেন না, সেই সুযোগ আল্লাহ পাক দেন না। আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযিনা ইয়ামালুনা সু, যারা তওবা তো তাদের জন্য, তাদের তওবা আল্লাহ পাক কবুল করা জরুরি মনে করেন, আল্লাহ পাক দায়িত্ব মনে করেন, আল্লাহ পাক তাদের তওবা কবুল করেন যারা যখনই মন্দ করে তখনই তারা আল্লাহ পাকের দরবারে হাজির হয় এবং আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করে, আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সু হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, আর তাদের তওবা আল্লাহ পাক কবুল করেন না যারা মন্দ করতেই থাকে, ভুল করতেই থাকে, আর যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন বলে যে আমি এখন তওবা করলাম। আল্লাহ পাক বলছেন না, ওদের তওবা আমি কবুল করি না। সুতরাং এই ভুল যেন না করে, অতীত ভুলের শিক্ষা নিতে গিয়ে আমরা এই ভুলে যেন লিপ্ত না হই যে আমরা শয়তান আমাকে ধোঁকা দিল, আমি বারবার যে শেষ বয়সে ভালো হয়ে যাব, শেষ বয়সে নামাজ ধরবো, শেষ বয়সে বিড়ি থেকে সিগারেট ছেড়ে দেবো, শেষ বয়সে মাদক সেবা দেব। জীবনের প্রত্যেকটি দিনকেই জীবনের শেষ দিন মনে করে আগাতে হবে, অবশ্যই আগাতে হবে। অনেক অনেক ধন্যবাদ। জি, এবং নবীজি আমাদের যেটা বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটা বিষয়কে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হিরামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যে যৌবনটাকে গনিমত মনে করো। যৌবনেই ভুলের সংশোধন করে নিতে হবে, আমার বার্ধক্যের অপেক্ষা রাখা যাবে না। অসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতার সময়টাকে গনিমত মনে করো অসুস্থতা আসার পূর্বে। অগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্র্য আসার পূর্বে তুমি তোমার যে সচ্ছলতা এটাকে গনিমত মনে করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসার পূর্বে তোমার হায়াতের নিয়ামতকে মূল্যায়ন করো এবং তুমি এটাকে কাজে লাগাও, এটাকে গনিমত করো। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার সময় এসে যাওয়ার পূর্বেই তুমি এই অবসর সময়টাকে গনিমত মনে করো। সুতরাং আমরা যদি এইভাবে সময় নষ্ট না করি, আমরা যদি এই বিষয়গুলোকে গনিমত হিসেবে গ্রহণ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের ভুল কম হবে এবং অতীত ভুলের শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে পারবো এবং আমাদের দুনিয়া আখিরাত দুইটাই কল্যাণকর হয়ে উঠবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারাম চমৎকারভাবে আলোচনা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 23-24 নং আয়াতে বলেছেন, আমি কি তার আল্লাহর পরিবর্তে অন্যদের উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না। এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব। অর্থাৎ আমরা দেখতে পাই যে নতুন বছরে আমাদের প্রতি বছরই একটা বছর শেষ করে নতুন আরেকটা বছরে আমরা আগমন করি। আল্লাহর কাছে ইহকাল এবং পরকালীন সুখ শান্তি সফলতা এবং কল্যাণ কামনার মাধ্যমে এই বছরটাকে আমরা বরণ করতে পারি। সুন্দর সুখ শান্তি সফলতা এবং কল্যাণ প্রদান করেন আল্লাহ তাআলা, তার কাছেই আমাদের কল্যাণ চাইতে হবে। আর একটি কথা আমাদের মনে রাখতে হবে, নতুন বছর আগমনকালে নতুন বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করব আমরা আগের বছরের সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে। সঠিক পরিকল্পনা
সফলতার পথ দেখায়, আর সঠিক নিয়ম কাজের গতি বৃদ্ধি করে। কাজের শুরুতে নিয়তের গুরুত্ব অপরিসীম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আমাদের নিয়ত থাকবে পরিশুদ্ধ। নতুন বছর আগমনকালে বিগত বছরের পর্যালোচনা করতে হবে আমাদেরকে। অতীতের ভুল ত্রুটি সংশোধন করে নতুন বছরে নির্ভুল এবং পাপমুক্ত জীবন শুরু করতে হবে আমাদের। মানব ইতিহাসে সংঘটিত সব ঘটনাই মানুষের জন্য শিক্ষণীয়। মানুষের উচিত অতীত থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহর অবাধ্য ব্যক্তি বা জাতিকে এই জগতেই কোনো না কোনোভাবে প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। কোরআন বিভিন্ন নবী রসুলদের অতীতের অনেক অতীত জাতির ইতিহাস বর্ণনা করেছেন। এগুলোর উদ্দেশ্য হলো মানুষকে অতীত ইতিহাসের সত্য এবং শিক্ষার দিকে ধাবিত করা। আল্লাহ বলেন, তাদের ঘটনায় বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা। সূরা ইউসুফ। সুতরাং আমাদেরকে অতীত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত রয়েছে। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. রব্বুল আলামিন, আপনি হাকিম, আপনি মহাজ্ঞানী, আপনি ক্ষমাকারী, সাহায্যকারী, অভিযোগ অনুমোদনকারী, আপনি লালনকারী, আপনি রিজিক দানকারী, আপনি মৃত্যু দানকারী, আপনি জীবনের সব কিছু দেখেন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। ভুলের জন্যে অনুতপ্ত হয়েছি। চাবুক যতটা আঘাত না করে, অনুতপ্ত তার চাইতেও বেশি আঘাত করে। অনুতপ্তের অনলে জ্বলে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আর যেন কখনো ভুলের সাথে নিজেকে না জড়াই, আর যেন কখনো ভুলের সাথে মিশে না যাই, আর যেন কখনো ভুলকে শুদ্ধ ভেবে জীবনের সাথে না জড়াই। একদিন বুঝতে পারবো জীবনের মালায় মনের হেলায় গেতেছি গো যত ফুল। মৃত্যু বিছানায় এসে দেখিয়ে যে সবই করেছি ভুল। মৃত্যুর বিছানায় পড়ে দেখবো ফুল ভেবে যেগুলোকে জীবনের সাথে জড়িয়েছি সবগুলো ছিল ভুল। তখন আর এই ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকবে না, তখন আর এই ভুল সংশোধন করার সুযোগ থাকবে না। তাই তোমার কাছে ফরিয়াদ, হে মহামহিম, হে পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আপনি আমাদের অন্যায়কে ক্ষমা করে দিন। আপনি আমাদের সকলকে সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করে দিন। অভাব দূর করে দিন, পেরেশানি দূর করে দিন। উপকারী জ্ঞান দান করুন। যতটুকু জ্ঞান দিয়েছেন কল্যাণে মানুষের কাজে লাগাতে পারি সেই তৌফিক নসিব করুন। জ্ঞান বাড়িয়ে দিন, প্রজ্ঞা বাড়িয়ে দিন, যোগ্যতা বাড়িয়ে দিন, মেধা বাড়িয়ে দিন, দক্ষতা বাড়িয়ে দিন, অযোগ্যতা দূর করে দিন, পরশ্রী কাতরতা দূর করে দিন, লোভকে দূর করে দিন, হিংসাকে দূর করে দিন, অহংকারকে দূর করে দিন, ক্ষোভকে দূর করে দিন, যন্ত্রণাকে দূর করে দিন, যত ধরনের পরশ্রী কাতরতা আছে দূর করে দিন। রব্বুল আলামিন, দৃষ্টিকে বড় করার তৌফিক দিন, আর অন্তরকে বড় করার তৌফিক দিন। রব্বুল আলামিন, মানুষের চোখে আমাদেরকে বড় করে দিন, আর আমাদের নিজেদের চোখে আমাদেরকে ছোট করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।